আজকে আলোচনা করব কন্যা রাশি সম্পর্কে। 14ই জুন 2024 থেকে 28শে জুন 2024 পর্যন্ত এই সময়কালে কন্যা রাশির দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে তৈরি হচ্ছে শক্তিশালী কয়েকটি যোগ। যেমন বুধ নিজের রাশিতে অবস্থান করে তৈরি করছে ভদ্রা নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ, এবং এই ঘরে সূর্যদেবের অবস্থান হবে 15 তারিখ থেকে। সেই সময় তৈরি হবে বুধাদিত্য যোগ, এবং এই ঘরে শুক্রদেবের অবস্থানে তৈরি হচ্ছে বুধের সাথে শুক্রের সম্পর্কে লক্ষ্মীনারায়ণ যোগ। এবং রাশির অধিপতি বুধ, আবার কর্মের ঘরের অধিপতিও কিন্তু এই বুধ, তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি এই শুক্রদেবের জুতি তৈরি হচ্ছে, যেটা ধর্ম আর কর্মর যোগ। তো এই শক্তিশালী রাজযোগগুলো তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। বলতে গেলে একটা অভূতপূর্ব সময় কন্যা রাশির জন্য এই 15 দিন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা জ্যোতিষী সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যেটা আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অন্তর্দশা, গ্রহের অবস্থানের উপর। 14 থেকে 28 তারিখ পর্যন্ত গ্রহদের যে অবস্থান, এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। বর্তমানে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর কেতু অবস্থান করছে, যেটা হচ্ছে আমাদের এই কন্যা রাশি। আর ষষ্ঠ ঘরে, রাশির ষষ্ঠ ঘর যেটা কুম্ভ রাশি, এখানে অবস্থান করছে শনিদেব। শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং শনিদেব কিন্তু 30শে জুন আবার বকরি হবে। রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি, এখানে অবস্থান করছে রাহুদেব। রাশির অষ্টম ঘর যেটা মেষ রাশি, এখানে অবস্থান করছে স্বরাশি মঙ্গলদেব। রাশির নবম ঘর যেটা বৃষ রাশি, এইখানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এবং রাশির দশম ঘর যেটা মিথুন রাশি, এইখানটাতে অবস্থান করছে রাশির অধিপতি বুধ এবং তার সাথে শুক্রদেব ও সূর্যদেব। এইরূপ হচ্ছে গ্রহের অবস্থান বর্তমানে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির এই সময়কাল সবথেকে বড় বিশাল পরিবর্তন, একটা বলতে গেলে ইউটার্ন জীবনে কন্যা রাশির জীবনে ঘটতে যাচ্ছে। এই কর্মের ঘরে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। এই সময়কালে রাশির অধিপতি বুধের দ্বারা তৈরি হচ্ছে ভদ্রা নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ, এবং রাশির দশম ঘরে যখন কোনো শুভ গ্রহ বসে তখন তৈরি হয় আমলা যোগ, অর্থাৎ শুক্রদেবের এই ঘরে অবস্থান আবার বুধেরও অবস্থান। তো এই আমলা যোগের বিশাল প্রভাব পড়বে এই রাশির উপরে। এই ঘরে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, রাশির অধিপতি বুধ এবং শুক্রদেবের জুতিতে। তারপরে এই ঘরে আবার সূর্যের অবস্থান করে, সূর্য দশম ঘরে কিন্তু দিকবলি হয়ে যায়। সূর্য কিন্তু হচ্ছে রাশির দ্বাদশ ঘরের অধিপতি কন্যা রাশির ক্ষেত্রে। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে বসে এবার দিকবলি হচ্ছে। কর্মের ঘরের অধিপতি বুধ এবং ধর্মের ঘর অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেব এই ঘরে অবস্থান করে ধর্মকর্মের যোগ তৈরি করেছে এই দশম ঘরে, যেটা বলতে গেলে একটা খুব ভালো সময় কন্যা রাশির জন্য। এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকারা, মানে যাদের বুধের দশা কিংবা শুক্রের মহাদশা চলছে, তো এই যোগের সুপ্রভাব কিন্তু যথেষ্ট পাবে। তাছাড়া এমনিতেও পাবে, যা গ্রহের অবস্থান কিছু না কিছু কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়কালে পাবে। কন্যা রাশির ক্ষেত্রে যে গ্রহ চক্র তৈরি হয়েছে, শনিদেব ষষ্ঠ ঘরে বসে রয়েছে দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং তৈরি করেছে প্রবল শত্রুহন্তা যোগ, বিপরীত রাজযোগ। এই যোগের প্রভাবে আপনার একাধিক শত্রু তৈরি হবে। আপনি ভাবতেও পারবেন না যে আপনি এত শত্রু তৈরি করে ফেলেছেন, কিন্তু শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না। শনি এখানটাতে যা দেখার দেখে নিবে, কারণ শনি কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ। আবার অষ্টম ঘরে তৈরি হয়েছে মঙ্গল দ্বারা বিপরীত রাজযোগ। এই মঙ্গলের উপর আবার শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। তার সাথে আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বিষ রাশিতে। আর বিষ রাশিটি হচ্ছে কি স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশি। দেবগুরু বৃহস্পতি এই ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি। চতুর্থ ঘর যেটা সুখের ঘর, এবং সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি, ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। এই দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এই কন্যা রাশির উপর। আর কন্যা রাশির উপর বসে রয়েছে কি কেতু। তো কেতুর সাথে দেবগুরুর সম্পর্ক তাহলে একটা তৈরি হলো, নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেল। একমাত্র কেতু হলো এমন একটি গ্রহ, যখন দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে আসে তখন কেতু কিন্তু শান্ত হয়ে যায়। কারণ কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের। গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর শিষ্য হচ্ছে কেতু।
তো গুরু যেটা জ্ঞান দিবে সেটা তো শিষ্য নিবে, আবার গুরু যেটা আদেশ করবে সেটা তো শিষ্যকে শুনতেই হবে। তাহলে কেতু এবার সংস্পর্শে দেবগুরু বৃহস্পতি চলে এসছে, তো কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল কন্যা রাশির ক্ষেত্রে, সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান হবে এবং খুব ভালো রেজাল্ট দিবে এই সময় কেতু। প্রত্যেকটি গ্রহের অবস্থান এই সময়কালে কন্যা রাশির পক্ষে। এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের মান সম্মান প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি হবে, যে যে পজিশনেই থাকুক। উন্নতির একটা বিশাল যোগ এই সময় থাকছে এবং কর্মক্ষেত্রে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, কয়েক গুণ বৃদ্ধি পাবে এই সময়। যারা কর্মের সন্ধানে সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউ আদি দিচ্ছেন, তাদের কর্ম পাওয়ার বিশাল যোগ রয়েছে এই সময়কালে। যারা সরকারি কর্মচারী, তাদের এই সময়কালে প্রমোশন বেতন বৃদ্ধি অবশ্যই হবে। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের এই সময় প্রমোশন বৃদ্ধি এবং নিজের পছন্দ মতন জায়গায় ট্রান্সফারের যোগ রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে দশম ঘরে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ বুধ এবং শুক্রের জুতির ফলে। তবে শুক্র কিন্তু আবার 29 তারিখ পর্যন্ত অস্ত থাকছে, কিন্তু যেহেতু বুধের সাথে অবস্থান করছে বুধের রাশিতেই, অর্থাৎ মিত্রের সাথে অবস্থান করছে মিত্রের রাশিতে, তো এখানটাতে শুক্র যথেষ্ট ফল দিবে। অস্ত হয়েছে তো কী হয়েছে, ফল কিন্তু দিবে। হ্যাঁ, যদি এই অস্তটাই আবার কোনো শত্রু রাশিতে হতো, তাহলে কিন্তু এর ফলটা, এর রেজাল্টটা আলাদা হতো। অর্থাৎ বুধের সাথে বুধের ঘরেই একসাথে বসছে শুক্র, এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে। ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেব দশম ঘর এর অধিপতি বুধের সাথে একসাথে বসেছে দশম ঘরে। আবার শনি কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি ও ষষ্ঠ ঘরে বসছে কুম্ভ রাশিতে, তার সাথে সুখের ঘর অর্থাৎ চতুর্থ ঘর এবং ব্যবসার কেন্দ্রবিন্দু সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি, তার অধিপতি দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে ভাগ্যের ঘরে। দেবগুরু বৃহস্পতি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি। তো এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের রোজগারের আয় ইনকাম যথেষ্ট হারে বৃদ্ধি পাবে। এই সময়কালে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। পিতা যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট উন্নতি হবে। এই সময়কালে জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে, সেই বিবাদের সমাধান হবে এবং পৈতৃক সম্পত্তিও লাভ করবে। আবার যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে বা কাজের সাথে জড়িত রয়েছেন, তাদেরও এই সময় যথেষ্ট ভালো সময়, এরাও এই সময়কালে ভালো লাভ করবে। আবার যারা বহুদিন ধরে জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না, তাদেরও এই সময় জমি জমা বিক্রি হবে, কারণ ভূমিপুত্র মঙ্গলকে আমরা ভূমিপুত্র বলি। মঙ্গল বিপরীত রাজ্য তৈরি করছে অষ্টম ঘরে, আর অষ্টম ঘর তৈরি হচ্ছে আকস্মিক। আর চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে আবার শুক্র বুধের, সূর্যেরও দৃষ্টি পড়ছে। সূর্য ব্যয়ের ঘরের অধিপতি। তাহলে কি বোঝাচ্ছে, যে যারা বেচতে পারছে না তাদেরও বেচা কেনা হবে এই সময় এবং ভালো লাভ হবে। আবার যারা কৃষিজাত দ্রব্যের সাথে ব্যবসা করছেন, তাদেরও কিন্তু এই সময় লাভবান হবে। এবং যারা কসমেটিকের ব্যবসা করছেন, যারা জুয়েলারি শপের ব্যবসা করছেন, যারা বিউটিশিয়ান, আবার যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, যারা সঙ্গীত শিল্পী, যাদের সঙ্গীতের ইনস্টিটিউট রয়েছে, তারাও কিন্তু যথেষ্ট এই সময় কাজে কর্মে ব্যস্ত থাকবে এবং তাদের যথেষ্ট এই সময় লাভও হবে এবং নাম প্রতিপত্তি যথেষ্ট হবে এই সময়কালে। এই সময়কালে নবমপতি এবং দশমপতির যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এই দশম ঘরে, এটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের সবথেকে বড় রাজ্য। যদি এরকম যোগ কারো জন্মচকে থাকে যে নবম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি দশম ঘরেই জুতি তৈরি করেছে, তো এই সমস্ত জাতক জাতিকারা যত নিম্ন ঘরে জন্মাক, যতই খারাপ পরিবেশে জন্মাক, অনেক উঁচুতে সে উঠবে, অবশ্যই উঠবে, অনেক উঁচুতে যাবে। এই সময়কালে সংসারে যথেষ্ট সুখ শান্তি থাকবে, খুশির আবহাওয়া থাকবে। এই সময় শুক্র দশম ঘরে অবস্থান করছে, যার জন্য সংসারে কিন্তু যথেষ্ট সুখ থাকবে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা যদি কোনো মহিলা বসের আন্ডারে কাজ করে কর্মক্ষেত্রে, তাহলে ওই মহিলা বসের কাছ থেকেও অনেক সাহায্য পাবে এবং মহিলা কলিগদের কাছ থেকেও অনেক সাহায্য পাবে। তবে এই সময় কিন্তু ভুললে চলবে না, শুক্র কিন্তু দশম ঘরে বসছে। অতএব স্ত্রীবর্গ অর্থাৎ মা বোনদের কিন্তু যথেষ্ট সম্মান করতে হবে এই সময়। যারা বড় ব্যবসায়িক, বড় ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কিন্তু এই সময় একটা বড় ডিল হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ রাহু সপ্তম ঘরে বসে রয়েছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে এবং লাভের দৃষ্টি দিচ্ছে, লাভের ঘরে পঞ্চম দৃষ্টি দিচ্ছে। আর মীন রাশিতে বসেছে, মীন রাশির অধিপতি দেবগুরু ভাগ্যের ঘরে যে বসেছে, তাই এই সময় যারা বড় ব্যবসা করছেন তাদের কিন্তু একটা বড় ডিল হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে। কন্যা রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন দ্বাদশ ঘরের অধিপতি, অবস্থান করছে কোথায়, দশম ঘরে, কর্মের ঘরে। আর এই কর্মের ঘরে কিন্তু সূর্যদেব দিক বলি হয়ে যায়। আবার শনি কিন্তু বসে রয়েছে ষষ্ঠ ঘরে, শনির আবার সপ্তম দৃষ্টি পড়ছে ওই দ্বাদশ ঘরে। শনিদেব বসে রয়েছে পূর্বা ভাদ্রপদে,
অতএব এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা বিদেশে ব্যবসা করছেন বা কর্মসূত্রে বিদেশেই সেটেল, তাদের কিন্তু যথেষ্ট আয় ইনকাম বাড়বে এই সময়। আবার যারা উচ্চশিক্ষা লাভের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন, ভালো এডুকেশন নেওয়ার জন্য বাইরে যাবেন চিন্তাভাবনা করছেন, এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও এই সময় ব্যবসা ভালো চলবে। মোট কথা, গ্রহদের যে অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে, দেবগুরু ধর্মের ঘরে অর্থাৎ নবম ঘরে বসছে, আবার নবম ঘরের অধিপতি কর্মের ঘরে যে বসছে, কর্মের ঘরে বসেছে, আবার কর্মের ঘরের অধিপতির সাথে যে জুতি তৈরি করেছে এই দশম ঘরে, যেটা হচ্ছে শুক্র এবং বুধ। এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকারা যে কর্মই করুক, ভালো আয় ইনকাম সেভিংস এগুলো যথেষ্ট হবে কন্যা রাশির। সত্যি কথা বলতে গেলে 15 দিন গোল্ডেন পিরিয়ড, এক কথায় কন্যা রাশির জন্য। কন্যা রাশির খুব ভালো সময়। এই গোচরের সুফল পেতে হলে কন্যা রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে? এই গোচরের সুফল পেতে হলে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রত্যেক দিন কর্মক্ষেত্রে বেরোনোর আগে প্রত্যেক দিন কপালে একটা করে টক দইয়ের ফোঁটা দিয়ে বেরোবেন, এবং তার সাথে গোমাতার সেবা করবেন, এবং গণেশকে দুর্বা অর্পণ করবেন। সকালে স্নান করে উঠে গণেশ মন্ত্র উচ্চারণ করবেন, ওং গণ গণপতেই নমঃ, এই মন্ত্র উচ্চারণ করবেন, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় পাবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথায় আলোচনা করলাম কন্যা রাশির সম্পর্কে। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় দর্শক বন্ধুরা, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা জ্যোতিষী অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন। আজকে এতটুকুই, এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।